আম্মা দুলাভাই তো গেল না, তাইলে আমরা খালি খালি নাচলাম কেরে? সেরা যে এরম বেহায়া বেশরম আমি আমার জন্মের মানুষ দেখছি না। হ্যাঁ, আমি হ্যাঁ সামনে কতবার কইরা কইলাম গরজামাই গরজামাই, শরম পায় তো জাউনের গা কথা বেড়াতে রয়ে গেল। হাই, আর আমি যদি পুরুষ হইতাম, আমার যদি একবার কেউ কইতো গরজামাই, আমি তো শর্মে গিয়া গলাত ফাঁস দিয়া মরলাম। আচ্ছা, আমি কি তাহলে জামাল রে ফোন দিয়া কমু সেজন্য তার দুলাভাইরে খেদানোর ব্যবস্থা করে? কমায় গো, অঙ্ক কইছস না, যা তাড়াতাড়ি ফোন দে, ফোন দিয়া ক হের বাপটা যেন অর্ডার করে এই বুঞ্জামৃত গাটটা ধরে বাইর। কারে গাটটা ধরে বাইর করতো? না না, কারে হির আবার গাট ধরে বাইর করতো? আমার কি ক্যাম্পটা আছে নাকি? ক্যাম্পটা যদি থাকতো তা তো কবে গাট ধরে বাইর হলাম হইলে। বুঝতাম পারছি। আচ্ছা বেআইন যে জামাইল না আমারে ফোন দিছিল, হ্যাঁ কইছে যে অহনে ছুটি পাইতো না, হ্যাঁ ছুটি পাইতে পাইতে আর 3 মাস লাগবো, অহন আইতারতো না। তাহলে আপনি কি করবেন? আপনি বৌমারে রাইখা ময়মনসিং যান গা। এটা আপনি কি কও? আমার মায়ের এই বাড়িতে রাইখা আমি ময়মনসিং যাইতাম গা? আমার মায়ের রাইখা আমি বাথরুমও পর্যন্ত যাই না, আর আমি যাইতাম গা ময়মনসিং? এটা কোনো কথা কইলাই? ঠিকই কইছি, আপনি কইলাম বেশি বাড়াবাড়ি করতেছে। মাইয়া তখন ছুটু না, গুড়াগাড়া না, ডাঙ্গর হয়েছে না, তারা বিয়া দিছেন না, অখন মাইয়ারে তার মতন সংসার করতে দেন, আর আপনি আপনার মতন গিয়া থাকেন গা। ও আল্লাহ আল্লাহ গো, আপনি স্টপ করুন। আমি কইলাম অঙ্কই জামাল রে ফোন দিয়া কইয়াম যে তোমার বাপে আমার বাড়িতে, তোমরা বাড়িতে বাইর হইয়া দিছে। বিয়াই আপনি আমার ডর দেখান কেরে? হ্যাঁ, আমার সংসার কইলাম জামালের টাকায় চলে না, হ্যাঁ আমার সংসার আমার টাকাতেই চলে, অতএব আমার এইটান ডর দেখায় কোনো লাভ নাই। কুসুম আমার পুত্রবধূ, সেই বাড়িতে থাকার অধিকার রাখে, কিন্তু আপনি তো কুসুমের মতন এই বাড়িতে থাকার অধিকার রাখেন না। অধিকার না থাকলে কি হইব? অধিকার কেমবাজে আদায় করণ লাগে, সেই বুদ্ধি কইলাম আমার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজী ডাকি, কাজী ডাকি আপনার নিকা করি। এছাড়া তো আপনার এই বাড়িতে রাখার আর কোনো আমি অধিকারের রাস্তা দেখি না। শেফ আলী বেগমও আপত্তি করতো না, আমি অখনই তারে কইতেছি। শেফ আলী বেগম শুনছনি? আম্মা প্রস্তাব কিন্তু খারাপ না, আমরা আমরা তোমরা তোমরা। সরাই একটা দাফ ফেলাই মজনু কাপ ধুইয়া সুন্দরভাবে একটু কাঁচাপাতি দিয়ে একটা লিগার বানাই দাও। চা নাই। কি কাপ ধুইয়া কি হারো? কাপে কি কেরাসিন বেছো নাকি? কাপে কেরাসিন বেশি না, চাই বিক্রি করি, কিন্তু তোমার কাছে চা বিক্রি করা যাবে না। এটা কেমন কথা কইলে মজনু? কে আমি কি নগদ ঠা দিয়ে চা খাই না? তার লোটা গরম করবা না? ওরে ভাই, নগদ বাকির কোনো প্রশ্ন না। তোমার কাছে চা বিক্রি করলি এই দোকান আমার টিকায় রাখার সমস্যা হবে, আমি পারবো না তোমার কাছে চা বিক্রি করতে। কিরা এত বড় মুস্তান যে আমার চা বেচতে তোমার ক্ষতি করবে? কিডা মুস্তান তুমি জানো না? যার হাতে লাঠি দেখা তুই দৌড় দিছিলা। কার হাতে লাঠি দিয়ে আমি দৌড় দিছি? কি হয় তোর মাথা ঠিক আছে? কিছু খাইছো? যা কইছি হেই হর, নাইলে কলম বানামো কায়দা মতো। খুব একেবারে কথায় কথায় বানানোর কথা করছো বাবু না। এই ক্ষমতা কিন্তু তোমার চিরদিন থাকবে না। ক্ষমতা যেই চলে যাব তখন কিন্তু একটা ভোটের জন্য এসে হাত পা জড়া ধরা লাগবে, ভাই একটা ভোট দাও, ও ভাই একটা ভোট দাও, তখন জুতো দেবো তোর। এখন তোরে এককালে থাবরাই একাল অতি জরুরি হয়ে গেছে বুঝছো, কিন্তু আমি এ কামটা আন করবো না। তুই যে তো বোট হারো, তো তুই এক বোট তোর নান মানের বোট লাগে কাউটা, হ্যাঁ এত বেশি পেশাল পড়োকা তোর নান কাউয়া বাসি দিলে অভাব আছে? সবাই রে এত বোকা ভাইও না বাবু, টাকার কাছে সবাই ভোট বেছে না। কামরাটা বেশি চাচ্ছ, চা বানানো তোর জুতা দিয়ে পিলাম। বাবু ওই দেখ, ওই যে লাঠি নিয়ে আসতেছে মাসুদের লোকজন। হ্যাঁ আসো, ওটো খায়। এই আরে এই চা বানাচ্ছে, এই বাবু, এই বাবু চা খায়। চা শালা ভণ্ড। ওই তোর 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 দোকানে বাদাম আয় কি লিগা? তোরা যে কারণে আইছিস ও সেই কারণেই আইছিস। এই শালা তো পেশা পেশা কথা কসকা, যা কর সরাসরি কর। এই তুই আমার দোকানে বাইরে কিছু জান রে? ওই তোর দোকান তো বেঙ্গালামু, তুই কি কস আমার লগে? তুই এই বাদাম পার লগে মিললা আমার বন্ধু মাসুদ তুই বয়কট করছস না? হ্যালো এই বদরুল,
ও তো 2 দিন আগে দেখলাম তুই বাবুর সাথে এক হয়ে রয়েছিস, তুই আবার এখন পল্টি মারতেছিস কিছু জানি রে। এই চোখ নামে কথা চোখ নামে আমি কেরা জানোস? এই যে দোকান ভাইগা তোরে পিলাই বুঝাম আমি কে। হালার পুত এখানে খাড়ায় খাড়ায় কথা কর কি তোর কাছে মাথা সই করে বলি। এই রাজীব, রাজীব ভালো হচ্ছে না কিন্তু। তুই সামনে কই না না মানুষ ছিল তুই আরে না বসাইলি কা? হ্যাঁ তোরে মাসুদ মানা করে দেয় নাই? দিছে না মাসুদ আমি মানা করতেছি। তোর দোকানে যদি আমি আর দেই না তো তোর উগান্ডা পাড়া দিব পিলাই হালার পুত। তাহলে নগদ 1000 টাকা দিয়ে গেছে তারপর হারে বসাছে। এই ওরে সর্বনাশ, এ কত বড় খারাপ রে। পুরো রাজনীতি করবি আর আমার দোকানে এসে বানাচুরা করবি। কথা কইকে তুই কথা কইকে কথা কইতে পারবি না। বাবুর বকতেছি শালা বাবু। গুড ভাল লাগছে দোকান বিক্রি করে মানে সৌদি চলে যাওয়া লাগবি। ওরে আল্লাহ রে, তো মাথায় ফেটে দিত। আরে সর্বনাশ, রাজনৈতিক আলাপ নিষেধ, এ তো মারামারি শুরু হয়ে গেছে। রাজনৈতিক আলাপ নিষেধ।